রাজধানীর বিভিন্ন জায়গায় ভূতরে অন্ধকার। দর্শক, স্বাগত জানাচ্ছি খবর সংযোগের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বাটা সিগন্যাল মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীতে কিন্তু আজকে রাত 10টার পর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় বিদ্যুৎহীন কিন্তু অবস্থায় রয়েছে। আমরা যদি আপনাদের একটু জানাতে চাই যে জাতীয় পাওয়ার গ্রিডে বিদ্যুতের ত্রুটি থাকার কারণেই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, বর্তমান এই আজকে রাত 10:30টার দিকে কিন্তু আমরা দেখতে পেরেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছে। আমরা দেখেছি যে রাজধানীর বিশেষ করে গুলশান এবং বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারণবাজার, রামপুরা, মগবাজার, সেগুনবাগিচা, বক্সিবাজার সহ পাশাপাশি এই রাজধানীর যে এলিফ্যান্ট রোড রয়েছে সেই এলিফ্যান্ট রোড এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ নেই। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাজধানীতে বিদ্যুৎ না থাকার কারণে যে রাজধানী কতটা ভূতরে অন্ধকার বিরাজ করছে সেটা কিন্তু দেখানোর জন্য আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে। আপনারা দেখছেন যে দর্শক, রাজধানীতে কিন্তু আজকে রাত 10টার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্যুৎ চলে গিয়েছে এবং এটি আসলে স্বাভাবিকভাবেই যে বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি সেটি নয়, কারণ আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি যে রাজধানীতে বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু প্রায় নেই বললেই চলে। কিন্তু আজকে হঠাৎ করে রাত 10টার পরেই রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে জাতীয় পাওয়ার গ্রিডে সমস্যা হওয়ার কারণেই কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। অর্থাৎ আজকে সেই বিষয়টি কিন্তু আমাদের নিশ্চিত করেছে যে পিজিসিবি রয়েছে, অর্থাৎ জাতীয় পাওয়ার গ্রিডের যে অফিস রয়েছে সেই অফিস থেকে কিন্তু অফিসিয়ালি কিন্তু আমাদের বার্তা দিয়েছে এবং সেই বার্তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে জাতীয় পাওয়ার গ্রিডে ত্রুটি থাকার কারণেই রাজধানীতে বিদ্যুৎ সরবরাহের বিপর্যয় দেখা দিয়েছে। কারণ আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাজধানীতে বিদ্যুৎ নেই। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনাদের যুক্ত করেছি রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড় এলাকা থেকে। আপনারা দেখছেন যে রাজধানীতে বিদ্যুৎ না থাকলে আসলে কতটা ভূতরে অন্ধকার মনে হয় রাজধানী, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা বাসাবাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে মিটিমিটি আলো জ্বলছে, অর্থাৎ বিভিন্ন যে তাদের নিজস্ব ব্যক্তিগত আলো রয়েছে সেই আলোই তারা কিন্তু আলোকিত করার চেষ্টা করছে। রাজধানীর যে আবাসিক এলাকা রয়েছে, বিভিন্ন মার্কেটগুলো রয়েছে, সেগুলোতে আমরা দেখছি যে মিটিমিটি আলো জ্বলছে, অর্থাৎ তাদের ব্যক্তিগত যে লাইট রয়েছে সেই লাইট তারা জ্বালিয়ে তাদের যে কাজ সেটি কিন্তু তারা করার চেষ্টা করছে। দর্শক, আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু রাত 10টার পর থেকেই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, কিন্তু সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে এটি হয়তোবা সাধারণভাবেই বিদ্যুৎটি চলে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই তথ্য যেটি আমরা জানতে পেরেছি যে জাতীয় পাওয়ার গ্রিডে ত্রুটি থাকার কারণেই রাজধানীতে কিন্তু এই বিদ্যুতের যে সমস্যাটি সেটি কিন্তু দেখা দিয়েছে এবং আমরা দেখেছি যে এই রাজধানীতে হঠাৎ করে যে বিদ্যুৎ চলে গিয়েছে সেটি কিন্তু আসলে এক ধরনের যে সাধারণ মানুষ ভেবেছিল যে এটি আসলে সাধারণই একটি লোডশেডিং, কিন্তু আসলে না। জাতীয় গ্রিডে ত্রুটি থাকার কারণেই কিন্তু রাজধানীতে বিদ্যুৎ চলে গিয়েছে। আমরা কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি যে এই বিদ্যুৎ যে চলে গিয়েছে, অর্থাৎ এটি আসলে কতক্ষণ পর্যন্ত এই বিদ্যুৎ আসতে কতক্ষণ সময় লাগবে সেটির বিষয়ে কিন্তু এখনও তারা কোনো পরিষ্কার বার্তা আমাদের দেননি। কিন্তু আমরা যে তথ্য পেয়েছি যে বিদ্যুৎ যে ত্রুটি হয়েছে সেটির কাজ চলছে এবং সেটি সমাধানের চেষ্টা কিন্তু জাতীয় পাওয়ার গ্রিডের পক্ষ থেকে করা হচ্ছে এই মুহূর্তে। কিন্তু কতক্ষণ সময় লাগবে আসলে সেই বিষয়ে কিন্তু এখনও তেমন কোনো তথ্য এখনও প্রকাশ করেননি। আমরা দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর যে এলিফ্যান্ট রোড রয়েছে সেই এলিফ্যান্ট রোড থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর অন্ধকার অবস্থায় রাজধানী কতটা ভূতরে মনে হয় এবং কতটা ভৌতিক লাগে সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারাও দেখছেন যে রাজধানীতে এই বিদ্যুৎ না থাকার কারণেই যে এই এলাকার যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে রেখেছে, অর্থাৎ
এই দোকানগুলো কিন্তু সাধারণত রাত 12টা পর্যন্ত কিন্তু বা আরও বেশি সময় পর্যন্ত খোলা থাকে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে 10টার পর থেকে যখন বিদ্যুৎহীন হয়ে পড়ে এই এলাকাটিতে, তখনই আমরা দেখেছি যে এই এলাকার যে দোকানদার যারা রয়েছে তারা কিন্তু তাদের দোকানটি বন্ধ করে রাখে। অর্থাৎ বিদ্যুৎ না থাকলে যে সাধারণ মানুষ তারা কিন্তু আসলে বিদ্যুৎহীন এলাকায় বেশি থাকতে চায় না, কারণ রাজধানীতে যে সাধারণ মানুষের যে একটি ভয়, সেই ভয়ের কারণেই কিন্তু মানুষ আসলে আলোতে থাকতে চায়, অর্থাৎ অন্ধকারে তারা থাকতে চায় না। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে রাজধানীতে জাতীয় পাওয়ার গ্রিডে বিদ্যুৎ ত্রুটির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অর্থাৎ আপনাদের আরও একটু যদি বিষয়টি ক্লিয়ার করে জানাই যে আজ যে রোববার রাত 10টার পরেই রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুৎ চলে যায়। অর্থাৎ রাজধানীর বিভিন্ন এলাকা বলতে আপনাদের একটু সঠিকভাবে জানাই যে গুলশান রয়েছে, বনানী রয়েছে এবং হাতিরঝিলে কিন্তু বিদ্যুৎ চলে যায়। অর্থাৎ রাজধানীর ফার্মগেট, কারওয়ানবাজার, রামপুরা, মগবাজার, সেগুনবাগিচা, বকশীবাজার অর্থাৎ পুরান ঢাকার বকশীবাজার সহ এই যে নিউ মার্কেট এলাকা রয়েছে, সেই নিউ মার্কেট এলাকার বিভিন্ন অর্থাৎ রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুতের যে ত্রুটি সেটি কিন্তু দেখা দেয়। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখন ঘড়িতে সময় প্রায় 11টা 1 মিনিট, কিন্তু আমরা দেখেছি যে 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও কিন্তু এখনও রাজধানীতে বিদ্যুৎ ত্রুটির যে বিষয়টি এটি কিন্তু এখনও কোনো সমাধান হয়নি। আপনারা দেখছেন যে এই রাজধানীতে যে বিদ্যুৎহীন অবস্থায় রাজধানী কতটা অন্ধকার এবং কতটা ভুতুরে মনে হয় সেইটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে আমরা দেখছি যে বিভিন্ন রিক্সা বা গাড়ি পরিবহন কিন্তু চলাচল করছে, তাদের মিটিমিটি আলোতেই কিন্তু তারা যাতায়াত করছে। অর্থাৎ রাস্তার পাশে যে ল্যাম্প পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপাতত বন্ধ রয়েছে। আপনারা দেখছেন খবর সংযোগের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে। জাতীয় পাওয়ার গ্রিডের বিদ্যুৎ সমস্যা। দর্শক আপনারা দেখছেন যে বিদ্যুৎ না থাকার কারণে যে বড় বড় ভবন রয়েছে, অর্থাৎ আবাসিক যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কিন্তু এখন অন্ধকার দেখাচ্ছে। অর্থাৎ আমরা এই ভবনগুলোতে আমরা সব সময় দেখি যে আলো জ্বেলে থাকে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে অর্থাৎ জাতীয় পাওয়ার গ্রিডে বিদ্যুৎ ত্রুটির কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়ে। আর যেজন্যই কিন্তু আমরা দেখছি যে সেই আবাসিক যে ভবনগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন আর কোনো আলো দেখতে পাচ্ছি না, অর্থাৎ অন্ধকার অবস্থায় কিন্তু রয়েছে। আমরা দেখছি যে ব্যক্তিগত আলো জ্বালিয়ে কিন্তু যারা এই এলাকার বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু কাজ করছে। আপনাদের একটু আরও একটু তথ্য দিয়ে রাখতে চাই যে আজকে এই বিদ্যুৎহীন অবস্থায় কিন্তু এই যে নিউ মার্কেট এলাকার যে এলিফ্যান্ট রোড এলাকাটি রয়েছে সেই এলিফ্যান্ট রোডে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের টহল রয়েছে, অর্থাৎ নিরাপত্তা প্রদানের জন্য কিন্তু আমরা দেখেছি যে এই এলাকায় পুলিশের যে টহল অর্থাৎ নিয়মিত যে টহল সেই টহল কিন্তু অব্যাহত রয়েছে। দর্শক আপনাদের আরও একটু তথ্য জানতে চাই যে রামপুরা যে পাওয়ার গ্রিডটি রয়েছে, রামপুরা গ্রিড উপকেন্দ্র যেটি রয়েছে সেখানে কিন্তু ত্রুটি দেখা দিয়েছে। আপনাদের একটু তথ্য দিতে চাই যে রামপুরা গ্রিড উপকেন্দ্রে ত্রুটির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ অর্থাৎ পিজিসিবি। তারা বলছেন যে আজকে রোববার রাত 10টার পর থেকে কিন্তু রাজধানীতে বিভিন্ন জায়গায় বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে। তারা বলেছেন যে রামপুরায় 230 এবং 132 কেবি গ্রিড সাবস্টেশনে রাত 9টা 50 মিনিটে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে ঢাকার বিভিন্ন অংশে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বিচ্যুত
হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এই সমস্যার কিন্তু সমস্যার সমাধানে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন পাওয়ার গ্রিডের যে সকল কারিগর যারা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তারা যেমনটি বলছেন যে এই সম্ভাব্য দ্রুততম সময়ে উক্ত সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে তারা কিন্তু প্রত্যাশা করছেন। এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় যে রামপুরা গ্রিডের 230 কেবি অংশে সমস্যা হওয়ার কারণে ডেসকোর বসুন্ধরা 132 অথবা /133 কেবি গ্রিডের আংশিক, পূর্বাচল গ্রিড, বনানী গ্রিড, আফতাবনগর গ্রিড, গুলশান গ্রিড বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এনএলডিসির সঙ্গে যোগাযোগ করে সঠিক কারণ এখনও উদ্ঘাটন করতে পারেনি। তবে আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে বিভিন্ন এলাকায় যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং বিদ্যুৎহীন হওয়ার পর যে অবস্থা এখন বিরাজ করছে সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, আজকে এই জাতীয় পাওয়ার গ্রিডে সমস্যা হওয়ার কারণেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যেজন্য রাজধানীর গুলশান, বনানী এবং যে হাতিরঝিল এলাকা রয়েছে, পাশাপাশি নিউ মার্কেট এলাকার এলিফ্যান্ট রোড, বক্সিবাজার, পুরান ঢাকার বক্সিবাজার সহ মগবাজার, সেগুনবাগিচা এবং কারণবাজার, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং সেই সমস্যার জন্য এখন কাজ করছে জাতীয় পাওয়ার গ্রিডের যে কারিগররা রয়েছে, তারা কিন্তু কাজ করছে। এই তথ্য কিন্তু আমাদের জানানো হয়েছে। তবে আমরা কতক্ষণ সময় লাগবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার করেননি, অর্থাৎ পরিষ্কার কোনো বার্তা দেননি সেই কর্তৃপক্ষ। তবে আমরা দেখছি যে বিদ্যুৎ না থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় অন্ধকার হয়ে পড়েছে এবং সেই অন্ধকারের দৃশ্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে জাতীয় পাওয়ার গ্রিডে ত্রুটির কারণেই অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ শূন্য হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকা।